শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস। মাঝরাতে সব পাওয়া যাচ্ছে ট্রেন। চা বাগানের মধ্যে দিয়ে এইরকম অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি। সব জেনারেল টিকিট ফিকিট কেটে সব স্লিপারে উঠে গেছে এইভাবে। দাদা এটা তোর বোতল? হ্যাঁ আমার বোতল। মুখ দিয়ে খেয়েছিস? না না মুখ লাগিয়ে খাইনি। কোথা দিয়ে গেছিস ভাই? আর এনজিপি ঢোকার আগে সব সময় যতবারই আসি না কেন আমার একটা জিনিস কিন্তু দারুণ লাগে, এই পাহাড়গুলো। এই হচ্ছে সেই তিস্তা নদী। এই মুহূর্তে আমরা রয়েছি চাকদা স্টেশনে। এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা 1, 5টা 3 রয়েছে আমাদের কৃষ্ণনগর গ্যালোপিং। আর আমার সাথে আজকে যাচ্ছে দীপদা। মজা হবে তো? একদম সুপার হিট। আচ্ছা কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত চলো শিয়ালদা গিয়ে বলছি। ট্রেন ঢুকছে আর এদিকে ঢুকছে কৃষ্ণনগর বা গেদে একটা কি ঢুকছে, এটা কৃষ্ণনগর 12 কোচ। কৃষ্ণনগর 12 কোচ ঢুকছে। এই দেখো চাকদা স্টেশনের অবস্থা, ওই যে ট্রেন ঢুকছে আর সব লোক পার করছে। কিন্তু ভেবেছিলাম কি রেক দেবে, দিয়েছে মেমু রেক। ডিসগাস্টিং। দমদমে গাড়ি অর্ধেক ফাঁকা হয়ে গেল। যা তুমি কি ফার্স্ট টাইম জায়গা পেয়েছো নদীতে? হ্যাঁ আমি সেকেন্ড টাইম, মানে শিয়ালদার দিক থেকে যাওয়া হলে জায়গা পেয়ে যাই, কিন্তু ওই দিক থেকে আসতে গেলে ফার্স্ট টাইম। ওইদিকে উত্তরবঙ্গ দাঁড়িয়ে আর আমরা ঢুকছি শিয়ালদা স্টেশনে। ফাইনালি শিয়ালদা। উত্তরবঙ্গ এক্সপ্রেস দিয়ে দিয়েছে, চলো আমরা এখন ট্রেনের দিকে যাই। কত নাম্বার দিল? লাইফে ফার্স্ট টাইম শিয়ালদাতে এইভাবে এনার্জি নিয়ে ভিডিও করছি। আর বসে বসে এসেছি কিন্তু। হ্যাঁ কারণ পাশে রয়েছে দীপদা, কোনো ভয় নেই, পুলিশের একটা কর্মচারী। কি এদিকে ট্রেন আমাদের দিয়ে দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্মে উত্তরবঙ্গ এক্সপ্রেস। চলো যাওয়া যাক। আমরা ভাই ব্র্যান্ডেড দোকানের জিনিসপত্র খাই না, আমরা কাকার কাছ থেকে 30 টাকা চিড়ে ভাজা নিয়ে নিয়েছি। শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস। আমাদের কোচ নাম্বার S7, 72 নম্বর সিট। উত্তরবঙ্গ এক্সপ্রেস একদম নিউ লুক। সালা আলোই তো দেয়নি, লাইনই দেয়নি। এখন ঘড়ির কাঁটায় বাজে 7টা 3 আর 7টা 40 ট্রেন ছাড়ার কথা। মোটামুটি উত্তরবঙ্গ এক্সপ্রেস এখনো লাইনটা দেয়নি, গরমে সবাই নাজেহাল অবস্থা। এই হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেসের স্লিপার কোচ। মোটামুটি এইরকম রয়েছে, সেই হলুদ কালারের ওইগুলোর থেকে মুক্তি পেয়েছি আমরা। আর এদিকে রয়েছে বাথরুম, এখানে বেসিং এরিয়া রয়েছে। চাখোর মানুষ যখন চা পায় না তোমার কফির সন্ধান খোঁজে। এটা পোষায় তোমার খেয়ে? পোষায় না আমার, এরকম বদনা লাগে। গরমে লোকে কি বলে ওটাকে, কোল্ড ড্রিঙ্কস খায়, কিন্তু আমাদের দীপদা নিজেও গরমে কফি খাচ্ছে, আমাকেও গরমে কফি খাওয়াচ্ছে। 3 মিনিট লেট করে আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস ছাড়লো শিয়ালদা স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে। সব বাড়ির লোক টাটা দিচ্ছে, আমার বাড়ির লোক এই বাবা এখন লেট করেছে। ওদিকে রয়েছে শিয়ালদা নৈহাটি লোকাল, এদিকে রয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। এখন আমাদের ফার্স্ট অফিস পড়তে চলেছে বিধাননগর, তারপর দক্ষিণেশ্বর। আর এই রকম ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। লাইফে ফার্স্ট টাইম আমি এরকম ট্রাভেল ব্লগ করছি তোমাদের রিকোয়েস্টে, ঠিক আছে? এবার থেকে রুবেল ব্লগে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে। অনেকদিন ভিডিও আসছিল না, অনেকে অনেক কিছু বলেছে। আমি ট্রাভেল ব্লগে তোমাদের বলতে পারি না, আমাদের প্রদীপটা অনেক হেল্প করেছে। হ্যাঁ প্রদীপ ওয়ার্ল্ড লাইফ ব্লগ। ইয়েস, সাবস্ক্রাইব করবে সবাই। আমরা তো করে আছি, আপনারাও সাবস্ক্রাইব করবেন। প্ল্যাটফর্ম পাইনি কিন্তু আমরা, প্ল্যাটফর্মটা পাইনি। কত বগি পিছনে। সত্যি প্রথমে আমি ভাবছিলাম বিধাননগর থেকে উঠবো, কিন্তু বিধাননগর থেকে উঠলে কিন্তু এখান থেকে হবে। বাহ, এই তো গতি বাড়িয়েছে। আর বিধাননগরের লোক দেখো। এদিকে যাচ্ছে দমদম দক্ষিণেশ্বর মেট্রো। দক্ষিণেশ্বর স্টেশনের অবস্থাটা দেখো, অনেকে নেমেছে, কিন্তু একটা কথাই বলবো তোমাদের দেখাই দাদা, এই দেখো কতটা নিচু। 1 মিনিটের স্টপেজ এখানে। পার করছি আমরা দক্ষিণেশ্বর। মায়ের মন্দিরে একটু দূর থেকে দর্শন করা যাক। সামনে বালির ব্রিজ, এই যাচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন। পার করছি আমরা বালির ব্রিজ, আর ওই রয়েছে দক্ষিণেশ্বর। একটু আগে একটা মালগাড়ি ক্রসিং হলো, এই জন্য আমার দেখাতে পারলাম না। জয় মা, শুভযাত্রা হোক। চলো এর পরের স্টপেজ রয়েছে বর্ধমান, চলো আমরা সিধে চলে যাই। ট্রাভেল করতে গেলে কিন্তু এগুলো একটু দরকার পড়ে। পাকা তেঁতুল লজেন্সের পেছনেও কিন্তু একটা স্টোরি রয়েছে। মানে আমরা আসলাম কৃষ্ণনগর লোকালে করে, ব্যারাকপুর ঢোকার আগে বা ব্যারাকপুর ঢোকার পর মনে হচ্ছে, মানে আমার মনে নেই, একটা ঠাকুমা উঠেছিল, বেশ বয়স্ক ঠাকুমা, অনেকটাই বয়স ছিল। তিনি কিন্তু 1 টাকা করে পিস বিক্রি করছিল এই লজেন্স। আমরা প্রথমে 5টা নিয়েছিলাম, তারপর আরও 5টা নিয়েছি। মানে ঠাকুমা কারোর সামনে হাত পাচ্ছে না, রোজগার করছে। ঠাকুমা ঠিকঠাক হাঁটতে পারছে না,
তাও কিন্তু এই লজেন্স বিক্রি করছে। তো লোক জেনারেল কামরা ব্যাগে উঠে গেল নাকি বুঝতে পারছি না। ওই দেখো ওই গেটের মাথায় এতগুলো আর এই গেটের মাথায় এতগুলো সব জেনারেল টিকিট ফিকিট কেটে সব স্লিপারে উঠে গেছে এইভাবে। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক রাত 10টা। আমার খাওয়ার টাইম হয়ে গেছে। এদিকে রয়েছে টিফিন। চলে আসো দীপদা। দীপদা চলে এসছে ওপার থেকে। এই জিনিসটা খুব বাজে লাগলো আমার কাছে। কেন? যেহেতু আমরা স্লিপারে উঠেছি, তৎকাল মেরেছি, ঠিক আছে, তাড়াতাড়ি প্ল্যান হয়ে গেছে বলে আমরা তৎকাল মেরেছি। যাই হোক টিকিট আমাদের কনফার্ম হয়েছে, দুজনের টিকিট কনফার্ম হয়েছে। S7 রয়েছে এই মুহূর্তে উত্তরবঙ্গ এক্সপ্রেসে, সব ঠিক আছে। যারা জেনারেলে যাবে এখানে এসে ভিড় করছে, মানে কি বলবো, এইখান দিয়ে চলে যাচ্ছে। বাথরুমে যাওয়া যাচ্ছে না। আমি একটু আগে গেলাম, হাত মুখ ধুতে গেলাম একটু আগে, বাথরুমে যাওয়া যাচ্ছে না। এখানে এসে দাঁড়িয়ে থাকছে, ওখানে এসে দাঁড়িয়ে থাকছে। এর মধ্যে কি থাকতে পারে বলো? এটা হচ্ছে হয়তো বাটার নান থাকতে পারে। বাটার নান? আমার দিদা আমাকে রুটি তরকারি করে দিয়েছে। তাই? এই যে এর মধ্যে রুটি রয়েছে, এভাবে মুড়িয়ে টুড়িয়ে নিয়ে এসেছি। আচ্ছা, এদিকে ফোকাস, বলো কি থাকতে পারে এর মধ্যে? এর মধ্যে থাকতে পারে আলু ভাজা। না, তাহলে অত তেল আমি খাই না। এর মধ্যে রয়েছে আমার জিনটা পাকেট ডামটা। জিনটা পাকে ডাম না। এর মধ্যে রয়েছে আমার দিদার হাতে স্পেশাল আলুর দম, এইভাবে তৈরি করেছে, একদম লাইট দেখতে। আর এটা তোমার পছন্দ না হলে আমার কিছু করার নেই, কারণ লাল লাল যেগুলো দেখতে হয় ওগুলোর মধ্যে মশলা দেয় প্রচুর। তো এটা ঝিমটা পাকে ডাম ডাম। আচ্ছা, আরেকটা রয়েছে, এই একটা না কিন্তু, এই যে দুজনের, এই যে দুজনের দুটো। দাদা এটা তোর বোতল? হ্যাঁ আমার বোতল। মুখ দিয়ে খেয়েছি? মানে মুখ লাগিয়ে খেয়েছি? না না, মুখ লাগিয়ে খাইনি। কোথা দিয়ে খেয়েছিস ভাই? হ্যাঁ মানে হা করে খেয়েছি। তাই বল না, তুই মুখ লাগিয়ে। জলটা মুখ দিয়ে তো ঢোকে। হ্যাঁ সেটাই তো বলছি, তুই মুখ দিয়ে খাসনি। আচ্ছা, রাত্রের ডিনার, ঠিক আছে। বাড়িতে থাকলে আরো ভালো রান্না বান্না হতো। ফার্স্ট বাইট আমার দিদার হাতে, একদম গরম গরম না, ঠান্ডা ঠান্ডা। জেস জেস। মাছ সাথে সব পাওয়া যাচ্ছে টেবিল। কি কি সব কাপড় জামা প্যান্ট। দেখ আমরা ভয় পাচ্ছিলাম। সকাল সকাল আলুয়াবাড়ি রোড, এর আগে ছিল কিষানগঞ্জ। এখন ঘড়ির কাঁটায় 5:44, ট্রেন আমাদের আলুয়াবাড়ি রোড। বৃষ্টি হচ্ছে এদিকে, দারুণ। এদিকে কিন্তু প্রচুর আনারসের চাষ হয়, দেখো। আর শব্দের জন্য অনেক নয়েজ আসছে, বুঝতে পারছি। বাজে ঘড়ির কাঁটায় 6:22 আর আমরা এনজিপি প্রবেশ করছি। আর এনজিপি ঢোকার আগে সব সময় যতবারই আসি না কেন আমার একটা জিনিস কিন্তু দারুণ লাগে, এই পাহাড়গুলো দেখো। ঘড়ির কাঁটায় এখন বাজে 6:30 আর এই মুহূর্তে ঢুকছে নিউ জলপাইগুড়ি। 10 মিনিট লেটে, মাত্র 10 মিনিট লেটে ট্রেন ঢুকে গেছে 6:30টায় 1 নম্বর প্ল্যাটফর্মে নিউ জলপাইগুড়ি। এনজিপিতে এসেই প্রথমে এরকম একটা কফি নিয়ে নিলাম, ঠিক আছে, খাওয়ার জন্য। কফি আমার না, নিজে তো চা নিয়েছিলি। দুধ লিকার চা নিয়েছিলাম, ভেবেছি ভালো হবে, ফেলে দিতে হয়েছে। আমি বললাম একটু ব্র্যান্ডটা দেখ, এই দেখ ব্র্যান্ড। চা বাগানের মধ্যে দিয়ে এইরকম অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি আমাদের ডুয়ার্সের দিকে। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় সময় 7:12, পৌঁছে গেছি জলপাইগুড়ি রোড স্টেশনে। এরপরেই আমাদের ময়নাগুড়ি। হ্যাঁ কাকা টাটা, ভালো থেকো। হ্যাঁ 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 হ্যাঁ, বাহাতেই করলাম। ভালো থেকো, যাও। আচ্ছা ঠিক আছে, যাও। কোথায় বাড়ি আমার নিয়ে যাবো না? নিয়ে যাবো না আমাদের? সামনে তোমাদের আর একটা ভিউ দেখাবো। সামনে আসছে সেই তিস্তা নদী, জল দেখো কেমন ফুলে ফেপে উঠেছে এখন। এই হচ্ছে সেই তিস্তা নদী। সেই ভয়ঙ্কর তিস্তা নদী আমরা পার করলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে 7:31, 30-এ টাইম ছিল নিউ ময়নাগুড়ি। একদম 1 মিনিট লেটে ঢুকিয়ে দিয়েছে দেখো। তো এই মুহূর্তে আমরা নেমে গেছি নিউ ময়নাগুড়ি স্টেশনে। এখান থেকে লাটাগুড়ি যেতে হবে আমাদের। আচ্ছা, নিউ ময়নাগুড়ি স্টেশন থেকে তোমরা বেরোবে, আমিও বেরিয়েছি। ওইদিকে টোটো রয়েছে আর এখানে আমাদের রিসর্ট থেকে গাড়ি চলে এসছে। এই গাড়িতে করে এখন আমরা যাব। এবার তারপরে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাদের বলছি। আজকে এই ট্রাভেল ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। পরবর্তী ভিডিওতে কিন্তু সমস্ত ডিটেলস থাকছে, ডুয়ার্সে এসে কোন রিসর্টে ছিলাম, তার সঙ্গে সঙ্গে এখানে কি কি দেখলাম, সমস্ত কিছুই থাকছে।